বন্যায় ক্ষতিগ্রস্ত টান্টু বিলগাঁও গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন তাদের পঞ্চায়েত প্রতিনিধি জিয়াবুর রহমান লস্কর। উল্লেখ্য, রেমালের ফলে গোটা আসামে বন্যায় অনেক মানুষের ঘরবাড়ি, হাজার হাজার মানুষ সহ পশু পাখি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে হাইলাকান্দি জেলার কাটলিছড়া সমষ্টি টান্টু ধনীপুর জিপির ৮ নম্বর গ্রুপের প্রায় শতাধিক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর তাদের পঞ্চায়েত প্রতিনিধি জিয়াবুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে লালা চক্রাধিকারিকের সাথে কথা বলে তাদেরকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আবেদন করেন। আবেদন করার সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যে লালা সার্কেলের কর্মকর্তা এসে সবকটি ঘর পরিদর্শন করে খুব শীঘ্রই সরকারি তহবিল থেকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। চক্রাধিকারিকের এই পদক্ষেপ দেখে সোমবার পঞ্চায়েত সদস্য জিয়াবুর রহমান এক সংবাদ সম্মেলন করে লালা চক্রাধিকারিক সহ সার্কেলের সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সদস্য জিয়াবুর রহমান লস্করকে ধন্যবাদ জানান। তারা জানান যে বিগত কয়েক বছর থেকে অনেক প্রতিনিধি নির্বাচিত করলেও বাস্তবে তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পান নাই, কিন্তু জিয়াবুর রহমান পঞ্চায়েত হওয়ার পর থেকে তারা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। সুখে দুঃখে সর্বাবস্থায় জিয়াবুর রহমানকে সঙ্গে পেয়ে যাচ্ছেন। তাই রাজনৈতিক জীবনে জিয়াবুর রহমান আরও যেন এগিয়ে যান এই কামনাই করেন গ্রামবাসীরা। এদিন গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, জসিমউদ্দিন, মঞ্জুরুল হক, ইমদাদুল্লাহ, নামর আলী, সালিমুল ইসলাম, নজমুল ইসলাম সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খুশি টিভি। এই বছরে রিমাল ঘূর্ণিঝড়ে তথা বরাক আসাম যে ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কাটলিছড়া সমষ্টির অন্তর্গত টান্টু ধনীপুর জিপির বিলগাঁও ৮ নম্বর গ্রুপ, আমি যে ঘূর্ণিঝড়ের সময় আইয়া প্রায় ৫০-৬০ পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে ভিজিট করছি। ভিজিট করার পরে আমার সার্কেল থেকে পাটোয়ারি উৎফল স্যার তার লগে আমার যোগাযোগ হয়েছেন আপনি অতি সত্তর ভিজিট করে এবং অ্যাপ্লাই করে সার্কেলে জমা দেন। তার ফলে আমি প্রত্যেক বেনিফিশিয়ারির লগে ভিজিট করিয়া আমি সার্কেলে জমা দিছি। জমা দিবার সঙ্গে সঙ্গে ২৪ ঘন্টার ভিতরে উৎফল স্যার আইয়া আমাকে সঙ্গে লইয়া আমি এই বিলগাঁওর মানুষ ভিজিট করিয়া আজকে আমার আশ্বাস দিছেন যে আপনি কম সময়ের ভিতরে একটা সরকারি সাহায্য পাইবেন। তৎসঙ্গে আমি সার্কেল অফিসারদের ধন্যবাদ জানাইয়ার যে আমার এই ভিজিটর কম সময়ের ভিতরে খান পাটোয়ারি স্যারের সঙ্গে সঙ্গে পাঠাইয়া আমার ভিজিট করাইয়া আজকে আমি এই আমার বিলগাঁওর কিছু মানুষ লইয়া একটা সংবাদ সম্মেলন জানাইছি এবং আমি দাবি জানাইছি কম সময়ের ভিতরে আমার এই অসহায় পরিবারকে যে কোনো অবস্থার মাঝে একটা সাহায্য করার লাগে। আমরা কোনো প্রতিনিধি অকল পাইছি না, আমরা ভাইলাম আমরা পঞ্চায়েতরে তাই পাটোয়ারি লইয়া আইয়া ইনকোয়ারি করিয়া কম সময়ের ভিতরে তাই আমরা পঞ্চায়েত পাটোয়ারি লইয়া তা করছেন, তারারে আমরা ধন্যবাদ জানাই। পাটোয়ারিরে বা আমরা পঞ্চায়েতরে ওটাও আমরা ধন্যবাদ জানাই। বহুত প্রতিনিধি আছেন, সেও এখন আমরা কোনো খা খবর লইছেন না, যে আমরা বাসাইয়া যে আমরা খা খবর লইছেন কত আমরা যথেষ্ট ধন্যবাদ। আর লগে আমরা সার্কেল অফিসার যারা আইছেন যে তারারে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আমরা কম সময়ের ভিতরে যে তারা যে আশ্বাস দিয়েছেন যে সেই আশ্বাস আমরা পুরা রাখতে ওটাও আমরা ধন্যবাদ জানাই। কি আমরা কোনো প্রতিনিধি পাই না, আমরা পঞ্চায়েত প্রতিনিধি জিয়াব ভাই তানকে পাই আমরা খুব অত্যন্ত গর্বিত। 10 বছর থাকি আমরা পঞ্চায়েত প্রতিনিধি বেদানও পাইছি, কিন্তু আমরা জিয়াব ভাই লাগান কেউ পাইছি না। আর তাই সব সময় তখন আমরা ওখানে আইন ভোটের সময় আইন অন্য পঞ্চায়েত সদস্য আর কেউ তখন না, কিন্তু তাইনকে আমরা সবসময় পাই আর পাইমু আগে দিয়া।